তো যাই হোক, অনেকটা টাফ ছিল লাইফটা, ঠিক আছে। যতটা ছড়ার মতো বললাম সেরকম কিছুই ছিল না, কিন্তু আমাকে তুমি যখন ফেলিওর হবে তোমাকে কেউ সাপোর্ট করবে না, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকের ভিডিওটাতে আমি পড়াশোনা অথবা ফিজিক্যাল রিলেটেড কিছু আমি বলবো না, ঠিক আছে। কোনো ইনফরমেশন আমি দেবো না। আজকে জাস্ট আমি তোমাদের কাছে শেয়ার করব যে কি করে আমি এসএসসি জিডিতে আমি জব পেয়েছি, ঠিক আছে। যে কতটা আমি কঠিন রাস্তা পেরিয়ে আমি একটা সরকারি চাকরি পেয়েছি, ঠিক আছে। এসএসসি জিডির এত কম্পিটিশন, লাখ লাখের উপর কম্পিটিশন, তোমরা জানো। তো আজকের ভিডিওটা ওটাই আমি বলতে যাব যে আমি কি করে ডিফেন্সে জব পেলাম, ঠিক আছে। অনেক ইন্সপায়ার হবে তোমরা যদি শোনো লাস্ট পর্যন্ত। তো আশা করছি আমি তোমরা সবাই শুনবে লাস্ট পর্যন্ত, ঠিক আছে। তো আমি যতটা পারবো শর্টের মধ্যে আমি বলবো, কারণ লং ভিডিও হলে তোমরা দেখতে পছন্দ করবে না। ঠিক, আমি যতটা পারবো আমি শর্টের মধ্যে আমি বলার চেষ্টা করবো, ঠিক আছে। প্রথমে আমি শুরু করি যে আমি খুব মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, ঠিক আছে। বাড়িতে অত এলাহি ব্যাপার নেই, জাস্ট নর্মাল ছেলেদের মতো আমি থাকতাম। বাড়িতে বাবার টাকা পয়সা, মার টাকা পয়সা ওরকম কিছুই নেই, ঠিক আছে। জাস্ট নর্মাল ফ্যামিলিতে, কিন্তু ডেডিকেশন একটাই ছিল যে নিজের পায়ে দাঁড়াবো, ঠিক আছে। নিজের টাকা পয়সা উপার্জন করব, নিজের টাকা পয়সা খরচ করব, এরকম ছোটবেলা থেকে ডেডিকেশন একটা ছিল। কিন্তু ডিফেন্সে যে আসবো ওটার কোনো সিওরিটি ছিল না আমার কাছে, যে ডিফেন্সে আসতে হবে এরকম কিছু। যাই হোক, বয়সের সাথে সাথে যত বয়স বাড়বে, ঠিক আছে, তোমার দায়িত্ব তত বেশি আরো বাড়বে। যাই হোক, আমি কলেজে পড়ি। কলেজে পড়ার সাথে সাথে আমি স্পোর্টস কন্টিনিউ করি। তার সাথে সাথে এরকম গভর্নমেন্ট এক্সামের জন্য আমি প্রিপারেশন করি, ঠিক আছে। তো আমার 2018-তে আর্মিতে অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি ফোকাস করতাম, ঠিক আছে, কারণ ফিজিক্যাল আমার খুব ভালো ছিল। তো যথারীতি আমি আর্মিতে দুবার আমি ফিজিক্যালে পাস করেছিলাম, মেডিকেলও পাস করেছি, কিন্তু দুবারই রিটেনে আমার হয়নি, বিকজ ট্রিটমেন্ট ছিল ওটা, ঠিক আছে। তো আমি এখন ভাবছি যে ও ট্রিটমেন্ট আমার হয়নি বলে আমি বেঁচে গেছি, কারণ ট্রিটমেন্টের থেকে এসএসসি জিডি ফার বেটার, ঠিক আছে। তো যাই হোক, 2018-তে আমি আর্মির রান পাস করেছিলাম, কিন্তু সেটাতে আমার হয়নি, ঠিক আছে। 2019-এ আমার ডকুমেন্টে বাদ হয়ে গেছে আর্মিতে। 2020-তে হচ্ছে লকডাউন এলো। লকডাউনে তাও আমি প্র্যাকটিস ছাড়িনি, আমি প্র্যাকটিস করে গেছি, ঠিক আছে। আমি নিজেও প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করাতামও, ঠিক আছে। 2020 চলে গেল। 2021 আমি গ্র্যাজুয়েশন পাস করলাম। গ্র্যাজুয়েশন পাস করার সাথে সাথে করোনাও শেষের দিকে, ঠিক আছে। করোনাও শেষের দিকে। 21 গেল, 22, ঠিক আছে। 22এও মোটামুটি করোনা ছিল, কিন্তু র্যালি 22-এ বের করেনি। 22-এর বের করেছিল, আই থিঙ্ক লাস্টের দিকে বার করেছিল। হ্যাঁ হ্যাঁ, 22-এর লাস্টের দিকে বার করেছিল। ওটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। তো সেখানে আমি ফিজিক্যাল পাস করি, মেডিকেলও পাস করি, কিন্তু রিটেনে পাস করতে পারি না। তারপরে আসে 2023-এ আমি এসএসসি জিডির জন্য প্রিপারেশন তো আমার আগে থেকেই ছিল যথারীতি, ঠিক আছে। পড়তাম, রানিং করতাম, ঠিক আছে। তো এই দুটো জিনিসের মধ্যে ফুল একদম ফোকাস নিয়ে করতাম। তো 2023-এ জানুয়ারি মাসে আমার এক্সাম হলো। এক্সাম হওয়ার সাথে সাথে তারপরে এক্সামে পাস করলাম। পাস করার পরে তো আমার ফিজিক্যাল হয়েছিল মালদাতে, ঠিক আছে, মালদার 115 ব্যাটালিয়নে। তারপরে হচ্ছে মেডিকেল হয়েছে, মেডিকেল আমার হয়েছে দুর্গাপুরে, ঠিক আছে। তো যাই হোক, অনেকটা দূর যেতে হয়েছে সে ট্রেনে ট্রাভেল করে, ঠিক আছে। রাত্রের বেলা রাস্তার পাশে থেকে, তো অনেক স্যাক্রিফাইস করতে হয় লাইফে, ঠিক আছে। এখন যেরকম আমি ছড়ার মতো বলে দিচ্ছি, কিন্তু তখনকার দিনগুলোতে মানে খুব স্ট্রাগল করতে হয়েছিল। মানে এক্সামে ফেলিওর হওয়া, ঠিক আছে, এক্সামে ফেলিওর হওয়া। তারপর হচ্ছে অনেক মানুষের টানা দেয় যে সবার হচ্ছে তোর হচ্ছে না কেন, ঠিক আছে। অনেক কিছু জিনিস ফেস করতে হয় যে গভর্নমেন্ট প্রিপারেশন করছে, ঠিক আছে। তো সেই জন্য যারা করে তারা জানে ব্যাপারটা, যে কি 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 জিনিস ফেস করতে হয়, তাই না। অ্যাকচুয়ালি ভিডিওটা বানানোর আমার শখ ছিল না। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা তুমি কি করে জবটা পেয়েছো একটু বলো। এই যে দেখো, অয়ন ঘোষ। এই ভিডিওটা বানানোর আমার কোনো প্ল্যানিং ছিল না, ঠিক আছে। যথারীতি আমি কমেন্টটা দেখে আমি তারপরে ভিডিওটা আমি বানাই।
যে অয়ন ঘোষ কমেন্ট করেছে যে দাদা তুমি কিভাবে সিলেকশন হয়েছিলে প্রথম থেকে একটু বলো, আমরাও তাহলে একটু জানতে পারবো প্লিজ বলো। বলো, তোমার অপেক্ষায় থাকলাম ভিডিওটার জন্য। তো অয়ন ভাইয়ের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর শুধু অয়ন ভাইয়ের জন্য না, এরকম অনেক ভাই আছে, বোনেরা আছে যে আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়। ঠিক আছে, আমারও ভালো লাগে তাদের ইন্সপায়ার করতে। ঠিক আছে, আর সামনে এখন এসএসসিজিডির রানিং চলছে। যারা যারা পাস করছো তারা একটু জানিও, আর যারা ফেল করছো তাদের কোনো টেনশন নিও না, সামনে ট্রেডম্যান আসছে। ঠিক আছে, ট্রেডম্যানটা ভরে দাও। ঠিক আছে, আর সামনে আবার এসএসসিডি আসবে, সেটাও ভরে দিও। ঠিক আছে, তো আবার মেন টপিকে চলে আসি। ঠিক আছে, আমার লাইফ স্টোরির ব্যাপারটা। তো আমি ফিজিক্যাল পাস করলাম, মেডিকেল পাস করলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে ফাইনাল মেরিটও আমার হয়ে গেল। তারপরে আমি পেলাম হচ্ছে বিএসএফ। বিএসএফ এ পাওয়ার পরে 2023-এ পুরোপুরি জয়েনিং হলো, 24-এ ট্রেনিং, তারপরে এই এখন পোস্টিং। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। আমি অনেকটা যতটা পারলাম শর্টে বললাম, কিন্তু এর মধ্যে আমি অনেক এক্সাম দিয়েছিলাম, কিন্তু সেগুলোতে আমার হয়নি। কিন্তু আমি বেসিক্যালি খাটতাম হচ্ছে আর্মির জন্য, তো আর্মিতে হয়নি। আমার কিছুটা গাফিলতি ছিল। ঠিক আছে, পড়াশোনার উপরে, তারপরে যে কনসেন্ট্রেশন ছিল, কিন্তু পড়াশোনার উপরে অনেকটা গাফিলতি ছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি মানুষের যে তাড়না দেয় না অনেকে, তুমি যখন ফেলিওর হবে তোমাকে কেউ সাপোর্ট করবে না। ঠিক আছে, তোমাকে মা করতে পারে, ঠিক আছে, বাবা করতে পারে, কিন্তু আদারওয়াইজ কেউ সাপোর্ট করবে না। ঠিক আছে, সবাই তাড়না দেবে, বন্ধু বান্ধবরা, যে কি রে আর কতদিন, এজ তো বাড়ছে। ঠিক আছে, আর তারপরে বলবে যে এই পাশের বাড়ির ছেলেটার হলো, তোর হলো না কেন, তুই নিশ্চয়ই ফাঁকি বানিস। কিন্তু দেখবে যে পাশের বাড়ির ছেলেটা, ঠিক আছে, ওর কপালে জোরে ও পেয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কপাল লাগে, সরকারি জবে কপাল লাগে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কপাল লাগে, এফোর্টসও লাগে। ঠিক আছে, সবকিছুই লাগে। তো যার কপাল একটু সাথ দেবে, ভগবান একটু সাথ দেবে, তার হয়ে যাবে। তো একবার না হলে, একবার হবে না, দুবার হবে না, তিনবার হবে না, কিন্তু চারবারের বার ঠিক হয়ে যাবে গভর্নমেন্ট জব। ঠিক আছে, তো লেগে থাকলে হবে সবকিছুই। লাইফে বিজনেসও সেরকম, প্রথম দিকে তোমার ডাউনে যাবে সবকিছুই, কিন্তু আস্তে 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 গ্রোথ করবে। এটাও সেম, তোমার মোটামুটি 3 থেকে 4 বছর দিলে তুমি মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে, তো আমার হচ্ছে এই লাইফের এই স্টোরিটা তোমাদের বললাম। ঠিক আছে, আর তাও আমি খুব একটা বড় করে বললাম না, কারণ অনেকের শুনতে পছন্দ করবে না এতটা লং স্টোরি, আমি তাই জন্য শর্টে বললাম। ঠিক আছে, তো যাই হোক, অনেকটা অনেকটা টাফ ছিল লাইফটা। ঠিক আছে, যতটা ছড়ার মতো বললাম সেরকম কিছুই ছিল না, কিন্তু আমি জাস্ট একটা নর্মালি তোমাদের বললাম যে কিরম ভাবে আমি জবটা পেয়েছি। মোটামুটি আমি 4-5 বছর মতো আমি পুরো একদম এটার পেছনে দিয়েছিলাম। নিজের ফ্যামিলি বলো, বন্ধু বলো, ঠিক আছে, সবাইকে আমি সাইডে রেখেছিলাম নিজের ফিউচার আগে। কারণ নিজের ফিউচার একবার যখন সাকসেস হয়ে যাবে তোমরা, ঠিক আছে, তারপরে তারাই তোমার সাথে কথা বলতে আসবে, রিলেশন করতে আসবে। তো লাইফে তোমরা অনেক কিছু বুঝবে যখন বড় হবে। ঠিক আছে, তো যাই হোক, অনেক কিছু তোমাদেরকে শেয়ার করলাম আমি। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইফ স্টোরিটা যদি ভালো লাগে, তো আরো অনেক স্টোরি আছে। ঠিক আছে, আমি আমার নিজেরও লাইফ স্টোরি আছে। ঠিক আছে, তারপর হচ্ছে রাজস্থানের কিছু গল্প আছে, আমি বলবো তোমাদের, বলেছিলাম, কিন্তু সময়ের জন্য আমিও ভিডিও বানাতে পারছি না। ঠিক আছে, আমি যতটা পারবো আমি দেখি 2 থেকে 3 দিনের মধ্যে আবার একটা নতুন ভিডিও আমি আপলোড করে দেবো তোমাদের কাছে। ঠিক আছে, তোমরা যদি চাও কমেন্ট করতে পারো যে কোন বেসে তোমাদের ভিডিও লাগবে, আমি সেই বেস করে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো, কেমন? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেক মোটিভেট হই। ঠিক আছে, তো মোটিভেট হয়ে আমারও একটু ভিডিও বানানোর ইচ্ছা করে। আর যদি যখন দেখি যে ভিউজ কম, সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন আমার মোটিভেশন আবার ডাউন হয়ে যায়। তো তোমাদের ওপর ডিপেন্ড করছে যে পরের ভিডিওটা যদি, এই ভিডিওটা যদি ভিউজ বেশি আসে, লাইক বেশি আসে, তাহলে আমি নেক্সট ভিডিওটা খুব জলদি নিয়ে আসবো। ঠিক আছে, তো যাই হোক, বন্ধুদের কাছে শেয়ার করো ভিডিওটা। ঠিক আছে, একটু ভালো লাগলে। আর আমি বলবো যে একটু তোমরা মোটিভেট থাকো। ঠিক আছে, অলওয়েজ মোটিভেট থাকো। ঠিক আছে, গভর্নমেন্ট জব হবে এমন কিছুই নেই যে গভর্নমেন্ট জব না হওয়ার মতো। ঠিক আছে, আমি সাপোর্ট করব তোমাদেরকে। ঠিক আছে, আরো আমি কেন, তুমি যদি চাও
ইউটিউবের আরও অনেক জায়গা থেকে তুমি পড়াশোনা করতে পারো, ফিজিক্যালের যত ইনফরমেশন এসে নিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আর ভিডিওটার বেশি বড় করছি না, ঠিক আছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তো বাই, জয় হিন্দ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।